আসসালামু আলাইকুম। দেখেন ভাই ভিডিওর নতুন কাজটা দেখাই, যে একটা ইভেন্টের কথা বলছিলাম, স্পিন ইভেন্ট আর ২টা আছে আর কি, বাট একটা কাজে দিবে নাকি জানি না, কারণ ওইটা হইতে পারে না হইতে পারে। জাস্ট জয়েন করে রাখেন, কারণ আমাদের তো যে ডগসেপ এর ইভেন্টে $500 ভলিউম করতেই হবে, দেখাইছিলাম যেদিন টোকেন স্প্লাশের যে ডগসের ট্রেডিং ভলিউম আছে। সো এক কাজে 2টা কাজই হয়ে যাবে, প্লাস হচ্ছে অ্যাকাউন্টটা আমি বলছিলাম অ্যাক্টিভ রাখতে হবে, কারণ এখানে দিবে তো অনেক কম মানুষকে দিবে, তাই না পেমেন্ট। সো আপনি যত অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি তত চান্সটা একটু বেশি থাকবে। সো দেখা যাচ্ছে কিছুদিন পর পর আপনি আলাদা নেটওয়ার্কে উইথড্র ডিপোজিট করলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের রেপুটেশনটা অনেক বেশি থাকবে এবং রিওয়ার্ড পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে। সো কীভাবে কী করবেন যাবতীয় বিষয় নিয়ে দেখাই দিচ্ছে। সো স্পিনের ইভেন্ট না পাইলেও কিন্তু আমাদের যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হচ্ছে, প্লাস হচ্ছে ডক্সে ভলিউম করতে হবে। সো আর কি ওইখানে না দিলেও দেখা যাচ্ছে আমাদের যেহেতু কাজ করতে হইতে এখানে কাজ করবো, জাস্ট ওইখানে রেজিস্ট্রেশন ফার্স্ট আগে করে নিব, এইটুকুই আর কি। সো দেখেন, আর হচ্ছে আপনারা আমি আগে দেখাইছিলাম হচ্ছে আপনাকে সেলো নেটওয়ার্ক থেকে উইথড্র ডিপোজিট, বাট এখন হচ্ছে আর একটা নেটওয়ার্কে যাব, যাতে এক নেটওয়ার্ক না হয়। এক এক দিন আমরা এক এক নেটওয়ার্ক করব। দেখা যাচ্ছে সাপোজ আমি 100টা অ্যাকাউন্ট করছি, তাই না? সো আমাকে কি করতে হবে, 30টা অ্যাকাউন্টে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, দেন আরেকজনকে আবার দেখা যাচ্ছে আরেকজনের 30টার জন্য আমি আর একটা নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। এরকম করে বিভিন্ন নেটওয়ার্ক এক একজনকে এক একভাবে ইনবক্সে বলবো, এবং আপনারা হচ্ছে ওই নেটওয়ার্কেই উইথড্র এবং ডিপোজিটটা করবেন। সো ওটা ইনবক্সে বলে দেবো এবং ইনবক্সে দেখাই দেবো, ভিডিওতে জাস্ট খালি আমি নিয়মটা দেখাই দিচ্ছি। সো দেখেন আপনারা কি করবেন, ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখেন মোর একটা অপশন আছে। সো আমি দেখাই দিচ্ছি, এই যে মোর, এখানে দেখেন মোর একটা অপশন, এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক কয়টা অপশন আছে, যেমন রিকমেন্ড, বাই ক্রিপ্টো, ট্রেড, আর্ন। সো আমি একটু স্ক্রল করে যাব এইদিকে, আরও দেখেন অপশন আছে। জাস্ট আপনারা এই যে এখানে ইভেন্ট অপশন আছে না, এইখানে একটা ক্লিক করে দিবেন, ইভেন্টে ক্লিক করে দিবেন। ইভেন্টে ক্লিক করার পরে ওয়েন ইয়ারড্রপ নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে ওই যে সেম আমরা যা আগে স্পিন করছিলাম না, স্পিন করার আগে রেজিস্ট্রেশন করছি তারপরে ডিপোজিট করছি, এখানেও সেম কাজ, আপনি রেজিস্ট্রেশন করবেন তারপরে ডিপোজিট করবেন। সো দেখেন এখানে আপনার একটা রেজিস্ট্রেশন বলবে, সো আপনারা এখানে সেম কাজ রেজিস্ট্রেশন করবেন, নিচে আপনি রেজিস্ট্রেশন করার পর টাস্ক দেখতে পারবেন। সো এখানে দেখেন অনেকজনকে অনেক টাস্ক বলবে, আমাকে দিছে 4 USDT, আপনাকে লাকি ড্র দিতে পারে বা অন্য টাস্ক দিতে পারে। সো এটা কীভাবে করবেন, এখানে দেখেন টোটাল নিট ডিপোজিট হচ্ছে $100, অ্যান্ড আমাকে 2টা টাস্কই করতে হবে, অ্যান্ড ট্রেডিং ভলিউম $100। বাট আপনারা যারা $100 আগে ডিপোজিট করেছেন তাদের এমন থাকতে পারে যে $100 ডিপোজিট অর $100 ট্রেডিং, যে কোনো একটা করলেই হবে। সো যদি আপনাদের পুরাতন অ্যাকাউন্টে 2টাই থাকে, সো সেক্ষেত্রে আমি বলবো ট্যাক্সটা স্কিপ করতে, কারণ এখানে ফি চলে যাবে মোটামুটি হচ্ছে $1.5 $2 মতো, তারপরে পাওয়া যাবে কিনা এটা রিস্ক থাকবে, তাই না? সো এই জন্য আর কি যাদের অর আছে, যেহেতু আমাদের কাজ করতেই হইতেছে, সো আমাদের এখানে বাদ দেওয়ার প্রশ্ন আসে না, দিলে দিবে না দিলে নাই। সো আমরা কী করবো, এখানে রেজিস্ট্রেশন থাকবে, রেজিস্ট্রেশনে একটা ক্লিক করব। দেন আরেকটা ইভেন্ট আছে, দেখেন সেম ইভেন্ট, 2টা ইভেন্ট আর কি। সো আরেকটা ইভেন্ট হচ্ছে এখানে দেখেন অনেক কয়টা ব্যানার চলে যাচ্ছে, এই দেখেন, এই যে আচ্ছা অনেক কয়টা অপশন চলতেছে, এই যে এইটা কিন্তু ডগস স্পেসড ওয়েল অ্যান্ড ট্রেজি। আচ্ছা আমি এটা আবার টেনে আনতেছি। সো এইটা কিন্তু ডগস স্পিনফেস্ট ওয়েল অ্যান্ড ট্রেজি, এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আর আপনাদের যে দেখেন এখানে কিছু টাস্ক দিবে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা রেফারেল করলে, বাট রেফারেলটা আর আগের স্পিনে কাউন্ট করেন, এটাতেও করবে নাকি শিওর না। সো দেখেন এখানে বলছে $20, যেহেতু আমরা ডক্সে ভলিউম করতে হচ্ছে, সো এগুলো যেহেতু ডক্সের ইভেন্ট, তো সেহেতু আমরা কি করব, জাস্ট রেজিস্ট্রেশন করে দেবো। ট্রেড ভলিউম করার পরে আমাদের কিছু দিলে দিবেন, না দিলে নাই, তাই না? সো কাজ যেহেতু আমাদের অন্য কাজ করতে হচ্ছে, ফাঁকে যদি এখান থেকে কিছু প্রফিট হয় এটা খারাপ না, এই জন্য আর কি। সো দেখেন এগুলো হচ্ছে অটো কমপ্লিট হয়ে যাবে আপনি যখন ডক্সে ভলিউম করবেন। করার পরে আপনাকে প্রতি আইডি চেক দিবেন, স্পিন দিবে কিছুদিন পরে বা ইনস্ট্যান্টও দিতে পারে। সো ওটা 2-3 দিন পর পরে যেয়ে দেখা যাবে, সমস্যা নাই। এখানে স্পিন দেবে, স্পিনটা করবেন, এবং এইখানে যে আমি মোড়ে গিয়ে দেখাইছিলাম, এখানেও আর কি রেজিস্ট্রেশন করার পরে ওয়েন এয়ারড্রপে যাওয়ার পরে এখানেও দেখেন আপনাকে স্পিনও দিতে পারে, বা 4 USDT এটা যদি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে
ওটা মনে হয় রিওয়ার্ড দিতে দেরি হবে, দেখা যাচ্ছে ইভেন্ট শেষ হওয়ার পরে দিতে পারে। তো যাই হোক, দুইটা কিন্তু শেষ। সো এখন আমাদের মেইন কাজে আছি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং টোকেন স্প্লাশের আমরা তো সবগুলোতেই জয়েন করছি, বাট একটাতে হচ্ছে প্রতিদিন কন্টিনিউ করতে হবে, যেটা হচ্ছে ডক্সের ইভেন্ট। সো ডক্সের ইভেন্টে করার জন্য আপনাকে কি বলবো আমি, দেখেন সেটা হচ্ছে অ্যাসেস্টে আসবেন, জাস্ট অ্যাসেস্টে আসবেন, আগেই সেম কাজের মতোই আর কি, অ্যাসেস্টে আসবেন। দেন অ্যাসেস্টে আসলাম, দেন এইখানে দেখেন ডিপোজিট আছে, ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্লিক করার পরে ডিপোজিট ক্রিপ্টো যে অপশন আছে না, এইখানে একটা ক্লিক করে দিবেন। দেন আগে কিন্তু আমরা স্যালোটে ডিপোজিট করেছি, বাট এখন আমরা করব BIP20 চেইনে, সেই জন্য আর কি USDT উপরে সার্চ করে দেবো। USDT উপরে সার্চ করে দেওয়ার পরে এই যে উপরে যে USDT থাকে বা এখান থেকেও আপনারা দিতে পারেন, এই যে এখানে দেখেন USDT শো করতেছে, এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। দেন আমরা কিন্তু আগে এইটা সিলেক্ট করছি, বাট এটা এখন কস্ট, এখন আমরা করব BIP20-তে, ঠিক আছে। BIP20 এর 10 সেন্ট ফি, ওই 7 সেন্টের জন্য আমরা দেখা যাচ্ছে এক নেটওয়ার্কে যদি প্রতি অ্যাকাউন্টে ডিপোজিট করব, তা না করে আমরা হচ্ছে ভিন্ন নেটওয়ার্কে করব, কারণ এক দিনে আমরা এক নেটওয়ার্কে অ্যাক্টিভিটি রাখবো, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের রেপুটেশন এবং চান্সটা অনেক হাইলি বৃদ্ধি পাইতে পারে। সো এইটা কিন্তু এখন থেকে এই যে BIP20 আছে না, এখানে আমি একটা জাস্ট ক্লিক করে দিচ্ছি। সো দেখেন BIP20 তো সেম অ্যাড্রেসই আর কি। সো যাই হোক, আমরা এই অ্যাড্রেসটা যে এইখানে কপি বাটন আছে, এইখানে দেখেন কপি বাটন আছে, কপিতে একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে বিনান্সে চলে যাবেন, যে এক্সচেঞ্জ থেকে নেবেন সেই এক্সচেঞ্জের উইথড্রতে চলে যাবেন, আর যে এক্সচেঞ্জে নেবেন সেই এক্সচেঞ্জের ডিপোজিটে এসে সার্চ করবেন। সো আমরা এখন বিনান্সে চলে যাচ্ছি। তো বিনান্সে যাওয়ার পরে দেখেন এখানে একটা ওয়ালেট বাটন আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। এইখানে দেখেন স্পট আছে, আমরা স্পটে চলে আসবো। দেন আপনারা হচ্ছে পেআইডিতে কীভাবে নিতে হয় সেটা তো আগের থেকে জানেন সব কিছু। জাস্ট এখন কী করবেন, উইথড্রতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনারা $11 থেকে $15 পার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এক অ্যাকাউন্টে এক এক রকম করলেন, একটায় $11 করলেন, একটাতে $11.50 করলেন, মানে $12 থেকে $15 দিন আর কি, $11 একটু কমই হয়ে যায়। $12 থেকে $15 দিলে দেখা যায় একটা $12.5 করলেন, একটা $12 করলেন, একটা $13.5 করলেন, একটা $14.5 করলেন, 13 থেকে মানে 12 থেকে 15-এর মধ্যে রাখেন। দেন আপনারা কী করবেন, USDT একটা ক্লিক করে দিয়ে সেন্ড ভাই ক্রিপ্টো, এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা কপি করে আনলাম না, ওইটা জাস্ট পেস্ট মারবো, হ্যাঁ, ওই যে BIP20 যে অ্যাড্রেসটা। দেন এখানে নেটওয়ার্ক, যেহেতু আমরা BIP20 অ্যাড্রেস কপি করে আনছি, অবশ্যই কিন্তু আপনি যে নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করে আনবেন সেই নেটওয়ার্কই সিলেক্ট করবেন। তবে কি সেলো নেটওয়ার্ক এবং BIP20 অ্যাড্রেস কিন্তু একই, বাট উইথড্র করার সময় এটা খেয়াল রাখবেন যে BIP20 চেইনের এখানে দেখেন 10 সেন্ট যতক্ষণ আছে, সো ততক্ষণ আমরা এইখানে করব। দেন যখন ফি বাড়াই দিবে তখন আমি আপনাকে ইনবক্সে বলে দেবো যে কোন নেটওয়ার্কে করা যায় এখন, ও সেক্ষেত্রে ওই নেটওয়ার্ক করবো আর কি, হ্যাঁ। সো 10 সেন্টের জন্য 7 সেন্টের সেলোতে যেহেতু আমাদের 3 সেন্ট ফি ছিল, তাই না, সো আর কি 7 সেন্টের জন্য আমরা ওই একই নেটওয়ার্কে করতে গেলাম না আর কি, আলাদা নেটওয়ার্কে করলাম, সেক্ষেত্রে ভালো হবে আর কি। জাস্ট আমরা কি করব, BIP20 এখানে একটা ক্লিক করে দেবো নেটওয়ার্কের এখানে, এবং উপরে অ্যাড্রেস পেস্ট করবো। দেন এইখানে আমরা সাপোজ মনে করেন আপনি $12.5 করবেন, $12.5 বসাই দেবো, তাহলে 12.4 মানে 10 সেন্ট ফি কাটবে, বাকিটা জাস্ট আপনারা উইথড্র করে নেবেন এখান থেকে, ঠিক আছে। সো উইথড্র করার পরে আপনার হচ্ছে এখানে দেখেন ডক্সের যে ইভেন্ট ছিল, উইথড্র করার পরে একটু পরে চলে আসবে। দেন আপনারা টোকেন স্প্লাশে যাবেন। সো ডক্সের কোন ইভেন্টের কথা বলতেছি আমি বলি। আর আপনারা ডিপোজিট করার আগে কিন্তু এই যে মোড়ে এখানে ক্লিক করে দুইটাতে রেজিস্ট্রেশন করে নেবেন। একটা হচ্ছে ওয়েন এয়ারড্রপে গিয়ে ওইটাতে, দেন আর একটা হচ্ছে যে এইখানে যে ব্যানার যাচ্ছে, এইখানে যে ব্যানার যাচ্ছে হচ্ছে এই যে ডক্স স্পিনস ওয়েল অ্যান্ড ট্রেজে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। এই যে এখানে একটু নিচের দিকে গেলে দেখবেন রেজিস্ট্রেশন, এই যে এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। সো তারপরে হচ্ছে টোকেন স্প্লাশে চলে যাবেন, ডিপোজিট হওয়ার পরে ডিপোজিট করবেন। তারপরে দেন শেষ ইভেন্ট যেটা আছে, সো আপনারা প্রতি ইভেন্টে চেক দিয়েন, আগের যেগুলো জয়েন করছেন ওইগুলোতে হচ্ছে মানে এখনও ঠিকঠাক আছে কিনা চেক দিয়েন আর কি কিছু অ্যাকাউন্টে। দেন তারপরে কী করবেন, এই যে ডক্সের যে ইভেন্ট আছে না, শেষ ইভেন্ট, এটাতে কিন্তু আমরা ফার্স্ট ইভেন্টে জয়েন করেছি $100 করে, $100 ভলিউম করে, বাট সেকেন্ড ইভেন্টে কিন্তু এখন আমরা জয়েন করিনি। দেখেন সেকেন্ড ইভেন্ট ফার্স্ট ইভেন্ট না, সেকেন্ড ইভেন্টেই আমরা জয়েন করেছি, ফার্স্ট ইভেন্ট করিনি। সেকেন্ড ইভেন্টটা হচ্ছে নিউ ইউজারদের জন্য ছিল, ফার্স্ট ইভেন্টটা হচ্ছে পুরাতন ইউজার নতুন ইউজার সবার জন্য। সো সেক্ষেত্রে কী করবেন, এইখানে দেখেন বলছে আপনাকে $500 এটা 100% করতে হবে। সো আমি $1 ভলিউম করিনি, এখানে সেহেতু মানে 0 দেখাচ্ছে। আপনারা যেহেতু আগে $100 করছেন, এখানে আপনাকে দেখাবে হচ্ছে 100, আর এখানে দেখাবে 500, মানে 500-র মধ্যে 100 করছেন, আরও 400 আপনাকে বাকি করতে হবে।
সো আপনারা কী করবেন 600-700 ভলিউম করবেন 3 দিন মিলায়, মানে প্রতিদিন $200 করে ভলিউম করবেন। যে সেক্ষেত্রে কী করবেন, ট্রেড নাও এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আগে যেভাবে দেখাচ্ছি সেমভাবে মার্কেট দিয়ে প্রতিদিন হচ্ছে, যেহেতু এখন হচ্ছে আপনারা 15 থেকে মানে $12 থেকে $16 ডিপোজিট করতেছেন, সেক্ষেত্রে তো আপনাকে আর হচ্ছে করার দরকার নাই, যে হচ্ছে এখানে ম্যানুয়ালি বসানোর দরকার নাই, তাই না? 52-53 করে, যেহেতু আমাদের আগে বেশি ডলার ছিল এই জন্য ম্যানুয়ালি বসাইছি। সো এই জন্য কী করবেন, বাইও আপনার টাইনে 100% করবেন, দি বাই মারবেন, দেন সেলে গিয়েও আপনি 100% টাইনি সেল মারবেন, দেন বাইও আপনি 100% টাইনে বাই মারবেন, দেন সেলও আপনি 100% টাইনি সেল মারবেন। এইভাবে আর কি যদি আপনি $15 ডিপোজিট করেন তো সেক্ষেত্রে মোটামুটি 6 বার যদি বাই করেন $90, 6 বার সেল করলে $90, এই মোট বাই সেল মিলায় 12 বার করবেন, মানে মোটামুটি 5-6 বার বাই 5-6 বার সেল করলেই মোটামুটি এখানে টোকেন স্প্ল্যাশে যে দেখতে পারবেন যে আপনার ভলিউম কত কাউন্ট হলো, এখানে দেখতে পারবেন যে হচ্ছে ডক্সে যে দেখতে পারবেন আপনার কত কাউন্ট হলো। এখানে দেখবেন যে আপনার 500-র মধ্যে আগের 100 ছিল আর আজকের হচ্ছে 150 বা 200 সেরকম কাউন্ট হবে, মোট মিলা হচ্ছে 300 250 থেকে 300 কাউন্ট হবে। দেন পরের দিন আবার সেমভাবেই চলে আসবেন ওই VIP20 বা অন্য নেটওয়ার্ক যেটা আমি বলবো ওই নেটওয়ার্কে ডিপোজিট করে আবার ওই ডক্সে যে এখানে ট্রেডে যে দেন ডক্সে আবার ট্রেডিং ভলিউম করবেন, করে দেখা যাচ্ছে 2-3 দিন মিলায় আমরা হচ্ছে ওই $500 ওইটা পূরণ করব। জাস্ট একদিনে কিন্তু করব না, 2-3 দিন মিলাই করব, ঠিক আছে? সো এটুকুই আর কি। আর ডিপোজিট করার আগে ইয়াতে ক্লিক করবেন, দেন উইথড্র করার সময় এখানে দেখেন USDT কিন্তু ফি হিউজ পরিমাণের একটা ফি। সো এই জন্য আর কি আমি কম ডলার ডিপোজিট করতে বলছি, কম ডলার উইথড্র করতে বলছি। সো এখানে দেখেন নেটওয়ার্কে দেখেন টোন নেটওয়ার্ক এখন হচ্ছে কনজাস্টেড করে নেই, বাট আগে হচ্ছে এটা কনজাস্টেড করা ছিল। সো দেখেন আমি ডিপোজিট দেখে অন আছে কিনা টোনে, এই দেখেন টোন কিন্তু এখনও হচ্ছে কনজাস্টেড করা। সো এই জন্য আর কি টোন ইউজ করা যাচ্ছে না। সো আমরা হচ্ছে VIP20-তে ডিপোজিট করবো এবং উইথড্র করার সময় আমি কি করব আমি বলি, এক একজনকে আমি এক এক টোকেন বলবো। সো আপনার কাজ শেষ কিন্তু এখানে টোকেন স্প্ল্যাশের ভলিউম করা শেষ, 5-6 বার বাই সেল করার পরে শেষ। তারপরে আপনি কি করবেন, এখানে দেখেন অনেক কয়টা অপশন আছে, যে আপনার হচ্ছে হোম আছে, ডেরিভেটিভস আছে, মার্কেট আছে, স্পট আছে। জাস্ট আমরা কী করবো, স্পটে চলে আসবো, মনে রাখবেন আবারও স্পটে চলে আসবো। স্পটে আসার পরে আমি এক একজনকে এক এক টোকেনের নাম বলবো। সো ওই টোকেন কিনে আপনারা বিনান্সে উইথড্র করবেন। সেটা হচ্ছে আমি একজনকে মনে করেন এক্সজেলএম বললাম, যে আপনারা এক্সজেলএম হচ্ছে ফুল কিনবেন কিন্তু, ঠিক আছে? সেল যেন আবার করেন না, জাস্ট বাই, কিন্তু টাইনে 100% করে বাই দিবেন। আমি যাকে এক্সজেলএম বলবো সেই কাজ করবেন। আরেকজনকে আমি বলবো যে হচ্ছে আপনি অ্যালগো টোকেন কিনে উইথড্র দেবেন, সেখানে আপনি কী করবেন, অ্যালগো সার্চ দিবেন। দেখেন 12 সেন্ট চলতেছে, প্রতিটা টোকেনের প্রাইসও দেখাই দিচ্ছি, 12 সেন্ট চলতেছে, দেন টাইনে 100% কিনে বাই দিবেন। এক্সজেলএমের প্রাইস কত চলতেছে দেখাই দিই, এক্সজেলএম টু USDT ফার্স্টে যেটা আছে এটা কিন্তু, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। সো 9 সেন্ট চলতেছে এটা। সো এইখানে ক্লিক করলে আপনারা সব টোকেন চলে আসবে। দেন এইখানে একটা ক্লিক করে দিই, কাউকে বলবো জিল টোকেন কিনে উইথড্র দেন। জিল টোকেন হচ্ছে 1.5 সেন্টের মতো চলতেছে, 1 সামথিং। সো এটাও 100% টাইনে আপনারা কী করবেন, যেহেতু এইসব টোকেন হাই লেভেলের মানে বিগ র্যাঙ্কের টোকেন, আপ ডাউন কিন্তু বেশি করবে না, সর্বোচ্চ আমাদের আপ ডাউন মিলা কিছু অ্যাকাউন্টে 2-3 সেন্ট লস হবে, কিছু অ্যাকাউন্টে 2-3 সেন্ট লাভ হবে, এরকম আর কি, ঠিক আছে? সো হচ্ছে যে টোকেনই আমি যাকে উইথড্র করতে বলবো, সাপোজ এই 3টা টোকেনই আর কি উইথড্র ফি সবচেয়ে কম। সো এই জন্য আর কি 3টা টোকেনই আর কি সাজেস্ট করব। সো আমি যাকে এক্সজেলএম বলবো সেই এক্সজেলএম সার্চ করবেন। সার্চ করার পরে এখানে প্রথমটাই কিন্তু, প্রতিটারই প্রথমটা। দেন কাউকে যাকে আমি অ্যালগো বলবো সে অ্যালগো, যাকে আমি জিল বলবো সে জিল, ঠিক আছে? এটা ইনবক্সে বলে দেবো। সো করার পরে আপনারা কী করবেন, 100% টেনে বাই দিবেন। দেন উইথড্রোতে আসবেন। উইথড্রোতে আসার আগে আপনারা যেহেতু বিনান্সে নেবেন, সো বিনান্সে কী করবেন, ডিপোজিটে যাবেন। এখানে দেখেন ডিপোজিট আছে। সো ডিপোজিটে যে সাপোজ আপনাকে এক্সজেলএম বললে আপনি এক্সজেলএম সার্চ করবেন, দেখেন স্টিলার এক্সজেলএম চলে আসবে। এটার কিন্তু 2টা নেটওয়ার্ক আছে, আপনারা কী করবেন, এই যে স্টিলার নেটওয়ার্ক, কিন্তু স্টিলার, আবারও মনে রাখবেন স্টিলার নেটওয়ার্কে একটা ক্লিক করবেন, যাকে এক্সজেলএম বলবো। এইখানে দেখেন আপনাকে ওই যে সেম টোনের মতো, কিন্তু আপনাকে ম্যামও কিন্তু ভুল করলে হবে না, ম্যামও কিন্তু মাস্ট বি বসাইতে হবে। দেন আমরা কী করবো, অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা কপি করে উইথড্রোতে চলে যাব। দেন সার্চ করবো, আপনাকে যদি আমি জিল বলি, ও সে যেটা যেহেতু এক্সজেলএম দেখাচ্ছে, সো এক্সজেলএম আমরা যদি বলি, এক্সজেলএমে যাব উইথড্রোতে। ও তার আগে হচ্ছে আপনাকে যে আগেই তো বলেছি, উইথড্র করার জন্য আপনাকে ট্রান্সফারে গিয়ে ওইটা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে নিতে হবে। উপরে থাকবে হচ্ছে ট্রেডিং, ইউনিফাইড ট্রেডিং, নিচে থাকবে হচ্ছে ফান্ডিং। এইখানে হচ্ছে BTCর, এইখানে হচ্ছে এক্সজেলএম, যাকে এক্সজেলএম বলবো সে এক্সজেলএম, যাকে অ্যালগো বলবো সে অ্যালগো। সার্চ করবেন,
দেন হচ্ছে ম্যাক্স করে, যাকে জিল বলবো সে জিল ম্যাক্স করে, দেন হচ্ছে এটা কনফার্ম করে দিবেন। তারপরে উইথড্রতে আসবেন। উইথড্রতে আসার পরে যাকে এক্সেলেম বলবো সে এক্সেলেম সার্চ করবেন। দেন এইখানে হচ্ছে দেখেন অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেসটা কপি করে আনলাম আর কি। তারপরে নেটওয়ার্কের এখানে স্টিলার এক্সেলেম, স্টিলার নিউমা, স্টিলার এক্সেলেম একই কথা আর কি। সো এখানে একটা ক্লিক করে দেব। আচ্ছা ওটা চলে গেল। সো স্টিলার এক্সেলেম একটা ক্লিক করে দিলাম। এখানে দেখেন মেমো বসাইতে বলছে, আমি মেমোটা কপি করে আনতেছি। মেমোর জায়গায় কিন্তু অবশ্যই মেমো বসাবেন, মেমো না বসালে কিন্তু ফান্ড আসবে না, তাই না? সো দেখেন এখানে হচ্ছে মেমোটা দিয়ে দিলাম, দিয়ে ম্যাক্স দেবো, ম্যাক্স দিয়ে উইথড্র করে ফেলবো। দেন আমাকে কিছু মিনিটের মধ্যে বিনান্সে ওটা চলে আসবে। বিনান্সে আসার পরে ওই সেম পদ্ধতিতে ওইখানে হচ্ছে স্পটে গেছি, এখানে হচ্ছে ট্রেডে যাবো। এখানে এক জায়গায় ট্রেড থাকবে, এক জায়গায় স্পট থাকবে। দেন আমরা কী করবো, এক্সেলেম এখানে এসে সার্চ করবো, এক্সেলেম টু এসডিটি। ফার্স্টেরটাই কিন্তু, ফার্স্টেরটাই মনে রাখবেন। দেন মার্কেট দিয়ে আমরা হচ্ছে ওইখান থেকে বাই করছি, এইখান থেকে হচ্ছে সেল করব, কারণ যেহেতু আমাদের টোকেন আছে, টোকেন যদি থাকে তাহলে সেল, আর যদি ইউএসডি থাকে সেটা বাই। সো যেহেতু আমরা ওইখানে বাই করছি, সেইখানে হচ্ছে আমরা সেল টেনে যে মানে এইখানে এসে দেখেন 100% করে আমরা সেল দিয়ে দেবো, ঠিক আছে? সেল দেওয়ার পরে ওই যে আপনারা যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, সো সেক্ষেত্রে হচ্ছে ইয়াতে আসবেন, পে অপশনে আসবেন। পে অপশনে এসে ওই যে ইউএসডিটিটা পাইলাম, সাপোজ আমি সেল করার পরে হচ্ছে আমি ডিপোজিট করছিলাম $12.5, আমি পাইলাম হচ্ছে সব মিলি 20 সেন্ট 30 সেন্ট ফি কাটে আমি পাইলাম হচ্ছে $12.20। সো এই যে $12.20 আপনারা হচ্ছে ওই আর একটা অ্যাকাউন্টে পের মাধ্যমে পাঠায়, যারা বিনান্সে করতেছেন বিনান্সে, যারা বিটগেটে করতেছেন বিটগেটে, পের মাধ্যমে পাঠায়। দেন হচ্ছে আবার আর এক অ্যাকাউন্টে করবেন, আগের মতো সেম পদ্ধতি আর কি। আর যাকে আমি জিল বলবো, সো আপনি কী করবেন, স্পটে এসে জিল টোকেন কিনবেন। জিল টোকেন কেনার পরে উইথড্রতে আসবেন। উইথড্রতে এসে জিল সার্চ করবেন। আমি প্রথমে তো এক্সেলেমেটটা দেখাই দিচ্ছি। সো এখানে দেখেন জিল নেটওয়ার্কে হচ্ছে বিনান্সে চলে আসবেন, যেহেতু আমাকে বিনান্স থেকে অ্যাড্রেস দিতে হবে। সো কী করবো, জিল আমি সার্চ করতেছি। জিল হচ্ছে যে জিলিপা, VIP20 না কিন্তু, এটা কিন্তু নিচের মানে এক্সেলেমও যেমন আপনার নিচেরটা দিছিলেন স্টিলার এক্সেলেম, সে এইটাতেও কিন্তু জিলিপা নিচেরটা দিবেন। দেন ক্লিক করবেন, একটা ক্লিক করে এখানে আসে অ্যাড্রেসটা পেস্ট করবেন, পেস্ট করে টোকেনটা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে দেন নেটওয়ার্কে হচ্ছে জিল দিবেন, দেন ম্যাক্স করবেন। ভুলেও কিন্তু ওই যে VIP20 পাঠাবেন না, জিল টোকেন জিলের চেইনে পাঠাবেন, এক্সেলেম টোকেন স্টিলার এক্সেলেমের চেইনে পাঠাবেন। সো এইগুলো একটু দেখে নেবেন, নাহলে স্ক্রিনশট দিবেন। দেন আরেকটা বাদ থাকলো কি, অ্যালগো। সো আপনি কী করবো, বিনান্সে চলে যাব। বিনান্সে চলে যাওয়ার পরে অ্যালগোতে আমি একটা সার্চ করতেছি, অ্যালগো। সো অ্যালগো, দেন অ্যালগো র্যান্ডের কিন্তু এই একটা চেইনই আছে, বাট আগের দুইটা হচ্ছে দুইটা করে ছিল, VIP20 ছিল, বাট VIP20 কিন্তু না, আর একটা যে চেইন থাকবে ওইটা কিন্তু। আর অ্যালগোল্যান্ডের কোনো অন্য চেইন নাই। সো অ্যালগোল্যান্ডের যেহেতু একটা চেইন, আমরা একটা চেইনই কপি করলাম। দেন আমরা উইথড্রোর যাব, উইথড্রোর যায় এখানে সার্চ করবো অ্যালগো। তার আগে হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে নেব টোকেনটা। দেন হচ্ছে এখানে দেখেন যে অ্যালগো চেইন আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ম্যাক্স করব, দেন উইথড্রো করব, শেষ। মানে এক একজনকে আমি এক এক চেইন বলবো, ওই চেইনের টোকেনটা স্পটে এসে কিনবেন। দেন হচ্ছে বিনান্স থেকে অ্যাড্রেসটা কপি করবেন, মেমো যেটার আছে মেমো কপি করবেন, মেমো জাস্ট ছোটো এক্সেলেমেই আছে, আর অ্যালগোর আর ওইটার কিন্তু মেমো নাই। সো ওইটার মেমো কপি করার দরকার নেই, জাস্ট অ্যাড্রেস দিয়ে দেন উইথড্রো করে ফেলবেন, এইটুকু আর কি, ঠিক আছে? সো এই ছিল, ধন্যবাদ সবাইকে। এবং অবশ্যই ডিপোজিট করার আগে দুইটাতে রেজিস্ট্রেশন করবেন, যে যদি ওইখান থেকে কিছু পাই, তাই না? এই ছিল আর কি। এক একজনকে কিন্তু আপনাকে এখানে স্পিনও দিতে পারে, এক একজনকে 4 USDT দিলে স্পিন আসবে না, সেই স্পিন করার দরকার নেই। আর যদি ওইটা না আসে সেক্ষেত্রে স্পিন করতে হবে, আবার যে চেক দিবেন আর কি, মানে যেহেতু আপনি প্রতি অ্যাকাউন্টে ঢুকবেনই কিছুদিন পর পর। সো যে চেক দেখবেন আপনাকে এই ভলিউম করার জন্য ডক্সে আপনাকে কোনো স্পিন দিল নাকি, এই আর কি। সো ধন্যবাদ সবাইকে।